আসসালামু আলাইকুম। আমি আজকে বাচ্চাদের একটা খাবার নিয়ে আসলাম। এই ছোট ছোট শিং মাছ গরমে বাচ্চাদের জন্য একেবারে ঝাল কম দিয়ে শিং মাছটা রান্না করব। এই শিং মাছ রান্না করব আমি পেঁপে দিয়ে। কেটে নিয়েছি পেঁপে। পেঁপে এভাবে কেটে নিলাম, অর্ধেকটা পেঁপে নিয়েছি। এটা মানে খুবই কম মশলা দিয়ে রান্না করব। এই যে সাথে দিব টমেটো, পেঁয়াজ। পেঁয়াজটা খুব কম দিব, কারণ এই গরমে পেঁয়াজটা খুব কম খেলে খুব ভালো হয়। সাথে দিয়ে দিব 4টি কাঁচামরিচ, মানে কোনো কেটে দিব না, আনামটাই দিয়ে দিব। আর যে মশলাগুলো দিব এখানে দেখুন, মরিচের পরিমাণটা একেবারেই কম, মানে খুব সামান্য সীমিত নিয়েছি। জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো কম নিয়েছি, কারণ বেশি তরকারিটা লাল করব না, হালকা হলুদের মধ্যে রান্না করব। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াইটা বসিয়ে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটাও একটু কম দিব, কারণ বাচ্চাদের খাবার, সেজন্য একটু তেলটাও কম দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটাটা। একটু আদা রসুনের ঝাল দেওয়া যায়, বাচ্চাদের জন্য ভালো হয়। এখন আমি এখানে এই যে সব রকমের মশলা, এই মশলাগুলো দিয়ে দিব। আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মরিচ 4টা রেখেছি, আনাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছগুলো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে রাখবো। দেখুন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এখন পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা ভালো করে কষিয়ে নিব। দেখুন পেঁপেটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবং পেঁপেটা বেশ নরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, কারণ সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির সাথে এখন এই যে টমেটোগুলো দিয়ে দিব, কারণ টমেটোটা একটু, এখনকার টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগে। এখন ঢেকে রেখে দিব। মাছটা পরে দিব। দেখুন বলক এসে গেছে, পেঁপেটাও গলে গেছে এবং এই টমেটোটাও এই যে গলে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিলাম। এখন আমি আর একটু 2 মিনিট
একটু বলক দিয়ে নামিয়ে ফেলবো, কারণ মাছটা কষানোর সময় হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা ইউজ করব না, আপনারা ইচ্ছে করলে করতে পারেন। দেখুন শিং মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর কালারিং হয়েছে অল্প মশলা দিয়ে। এটা বাচ্চাদের জন্য খুবই উপকার। এবার রান্না করে ফেললাম। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর যারা বন্ধু নতুন ভিডিও দেখবেন তারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।